প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কোল্ড কফি খেতে কে না পছন্দ করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কোল্ড কফি লাভারদের জন্য দারুণ মজার একটা কোল্ড কফির রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। নামি দামি যে কোনো ধরনের রেস্টুরেন্টের স্বাদকেই হার মানাবে আজকের এই কোল্ড কফিটা। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। কোল্ড কফি তৈরি করার জন্য আমি এখানে পাস্তরিত দুধ নিয়ে নিচ্ছি 4 কাপ। আমি যেহেতু এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করছি, এই দুধটা জাল করে ঘন করার দরকার নাই। এই দুধটা কিন্তু এমনিতেই ঘন থাকে। আর যদি কেউ গরুর দুধটা ব্যবহার করেন তাহলে অবশ্যই দুধটাকে ঘন করে নিতে হবে। আবার কেউ চাইলে পাউডার দুধ পানির সঙ্গে মিশিয়েও এটা ব্যবহার করতে পারেন। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। দুধটাকে 3-4 বার ফুটিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এইখান থেকে মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ ভালোভাবে ঠান্ডা করে সেটাকে আমি ডিপ ফ্রিজে দিয়ে একটু বরফ করে নেব। আর 1 কাপ দুধ আমি ঠান্ডা করে সেটাকে নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব। আর বাকি 1 কাপ দুধ দিয়ে আমি একটু কনডেন্স মিল্ক তৈরি করে নিচ্ছি। 1 কাপ দুধের ভেতরে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এটা আসলে কনডেন্স মিল্কের কোনো পারফেক্ট রেসিপি না। যদি আপনারা কনডেন্স মিল্কের পারফেক্ট রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চিনিটা দিয়ে একটু দুধের সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি এবং এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। চিনিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধের সঙ্গে চিনিটা মিশে যেয়ে দুধটা কিন্তু বেশ একটু পাতলা হয়ে এসেছে। এবার আমি এর ভেতরে আরও 3 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে কিছু সময় ফুটিয়ে আমি একটু ঘন করে নিচ্ছি। দুধটা ঘন করতে করতে যখন দেখবেন পরিমাণে বেশ কিছুটা কম হয়ে এসেছে এবং এটা আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে, তখন এর ভেতরে আমি 3 টেবিল চামচ দুধের সঙ্গে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে সেটা বাদ দিয়ে আপনারা এমনিতে একটু ঘন করে নিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা আমি আরও 1 মিনিট একটু রান্না করে নিচ্ছি। মিনিটখানেক ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং আরও কিছু সময় ধরে এটা এভাবে একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে এর উপরে মোটা একটা সর পড়বে এবং নিচের দুধটা বেশ একটু পাতলা হয়ে থাকবে। এই কারণে কিছুটা ঠান্ডা করে তারপরে এটা নামিয়ে নিতে হবে। 4-5 ঘন্টা পর সব কিছুকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি আবারও ফিরে এসেছি। কনডেন্স মিল্কটা ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। এটা কিন্তু কনডেন্স মিল্কের কোনো পারফেক্ট রেসিপি না। এটা এক ধরনের ইনস্ট্যান্ট কনডেন্স মিল্ক বলতে পারেন। সবসময় তো ঘরে কনডেন্স মিল্ক থাকে না, তাই হুটহাট করে যখন কনডেন্স মিল্কের প্রয়োজন হবে তখন কিন্তু এভাবে কনডেন্স মিল্কটা তৈরি করে নিতে পারবেন। এখন অন্য একটা পাত্রে আমি কফি নিয়ে নিচ্ছি 3-4 চামচ। এবার এর ভিতরে সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে আমি এটা একটু মিশিয়ে যাচ্ছি। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি যে 2 কাপ দুধ ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখেছিলাম বরফ হওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ বরফ হয়ে গিয়েছে, কিন্তু একেবারেই বরফ হয়নি। কিছুটা দুধ এরকম বরফ হয়েছে আর কিছুটা দুধ লিকুইড আছে। দুধ যদি এরকম বরফ করে নিয়ে কোল্ড কফিটা তৈরি করা হয় তাহলে কোল্ড কফির পরিমাণটা কিন্তু একটু বেশি হয় এবং বেশ কিছুটা ঘন হয়। এখন এই দুধটাকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে সেই কফির মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা সেই কনডেন্স মিল্কটাও আমি দিয়ে দিচ্ছি। তবে সবটুকু আমি এখানে দিচ্ছি না, আমি অর্ধেকের বেশিটা দিচ্ছি আর বাকিটা আমি রেখে দিচ্ছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী বাকিটা মিশিয়ে নেব।
যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা ঠিক রেখে এখানে কনডেন্স মিল্কটা মিশিয়ে নেবেন। এখন এর ভেতরে বাকি যে 1 কাপ দুধ আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। জগের ঢাকনাটা বন্ধ করে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি 1 মিনিট। 1 মিনিট ব্লেন্ড করার পর আমি এটা একটু চেক করে দেখে নেব মিষ্টিটা ঠিক আছে কিনা। মিষ্টিটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই আমি বাকি কনডেন্স মিল্কটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। আবারও 1 মিনিট আমি এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। আগে থেকে যদি হাতের কাছে সব কিছু গোছানো থাকে তাহলে কোল্ড কফিটা তৈরি করতে কিন্তু 2 মিনিটের বেশি সময় লাগে না। এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এটা এক সাইডে রেখে কোল্ড কফির জন্য আমি গ্লাসগুলোকে একটু চকলেট সিরাপ দিয়ে এটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এখানে আমি চকলেট সিরাপের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, যেহেতু আমরা কোল্ড কফি তৈরি করার জন্য কোনো প্রকার চকলেট সিরাপ ব্যবহার করিনি, তাই এখানে আমি একটু বেশি করে চকলেট সিরাপটা ব্যবহার করছি। তবে কেউ চাইলে এটা বাদ দিতে পারেন। আর এই চকলেট সিরাপটা কিন্তু আমার বাসায় তৈরি করা। বাসায় কিভাবে খুবই অল্প খরচে এবং অল্প সময়ে এই চকলেট সিরাপটা তৈরি করবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এতে করে কোল্ড কফি তৈরি করার জন্য আপনাদেরকে অতিরিক্ত দাম দিয়ে বাজার থেকে এই চকলেট সিরাপটা কিনতে হবে না। এখন একটু উপর থেকে আমি এই কোল্ড কফিটা ভেতরে দিয়ে দিচ্ছি, তবে সম্পূর্ণ গ্লাসটা ভরে আমি কোল্ড কফি দিচ্ছি না, কিছুটা জায়গা আমি ফাঁকা রাখছি। এবার এর উপরে আমি কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। তবে কেউ চাইলে ভ্যানিলা আইসক্রিমটা বাদ দিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে স্বাদে কিন্তু বেশ কিছুটা পার্থক্য আসবে। এই ভ্যানিলা আইসক্রিমের জন্য কিন্তু এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়, তাই চেষ্টা করবেন কিছুটা ভ্যানিলা আইসক্রিম এখানে ব্যবহার করার। 4 কাপ দুধ দিয়ে যে পরিমাণ কোল্ড কফি এখানে হয়েছে সেটা দিয়ে আমার এরকম 5 গ্লাস কোল্ড কফি হবে। আমার চ্যানেলে আরও একটা কোল্ড কফি রেসিপি দেওয়া আছে, যেটা তৈরি করতে কোনো প্রকার ব্লেন্ডারের দরকার হবে না। আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রেসিপি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কোনো রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।